আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ফিল্টার ফাংশন। ঠিক আছে, ফিল্টার ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ফিল্টার ফাংশন বেসিক্যালি কি করে, তুমি কোনো একটা কন্ডিশনের রেসপেক্টে কিছু ভ্যালুগুলোকে তুলতে পারো ও ফিল্টার করতে পারো এবং দিতে পারো। যাই হোক, তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, তো চলো আমরা একটা লিস্ট নেব। একটা ভ্যারিয়েবল আছে ভ্যাল, তার মধ্যে ভ্যাল নামস ইকুয়াল টু লিস্ট বলে নিচ্ছি। লিস্টের মধ্যে ধরো আমরা কিছু নাম্বার নিচ্ছি 1 2 3 4 5, এইটুকু অব্দি নিলাম, হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে বেসিক্যালি যেগুলো তোমার ইভেন নাম্বার সেগুলোকেই বেসিক্যালি আমরা একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে ঢোকাবো। ঠিক আছে, তো ধরো একটা ভ্যারিয়েবল নিলাম ভ্যার রেজাল্ট। ঠিক আছে, এবার এখানে বেসিক্যালি কি করবো, এই লিস্টের মধ্যে আমাকে একটা ফর লুপ চালাতে হবে। এবার এই ফর লুপ যেগুলো তোমার ইভেন নাম্বারগুলোকে পাবে সেগুলোকে জাস্ট এই রেজাল্টের মধ্যে ভরবে, জাস্ট ফিল্টার করে দেবে। হুম হুম তো ব্যাস, এবার এখানে সবার আগে নামস লিখলাম, দিয়ে ডট, তারপর ফিল্টার বলে লিখলাম। এবার এবার এখানে আমাদের ফিল্টার বেসিক্যালি কি করতে হবে, বেসিক্যালি একটা কন্ডিশনের রেসপেক্টে ফিল্টার হবে। ফিল্টার হয়ে সেই ভ্যালুটা তোমার এই রেজাল্টের মধ্যে যাবে। তো বেসিক্যালি যদি ইভেন নাম্বার হয় তাহলে সেটাকে আমরা ফিল্টার করব এবং সেটাকে রেজাল্টের মধ্যে পড়বো। তাহলে সবার আগে এক্স বলে রেখো, বিকজ এক্স হচ্ছে, এক্সটাকে আমি ধরছি, তুমি এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারো। তারপরে ইজিক্যাল টু সাইন দেবে, দিয়ে এরকম একটা দেবে। ঠিক আছে, এবার এক্স, এবার কন্ডিশনটা কি, যদি ইভেন নাম্বার হয় তার মানে কি, তুমি 2 দিয়ে রিমাইন্ডার করলে 0 পাবে, তাহলে এক্স মড 2 করলাম, ইকুয়াল টু 0 পেলাম। ঠিক আছে, তো ব্যাস এটা তোমার কোথায় চলে যাবে, রেজাল্টের মধ্যে চলে যাবে। তো এইভাবে তোমাকে ফিল্টার লিখতে হবে, দিয়ে ফাইনালি তুমি রেজাল্টটাকে প্রিন্ট করে দাও, হয়ে গেল। এবার তুমি যদি এটাকে রান করো তাহলেই দেখতে পেয়ে যাবে। জাস্ট এ সেকেন্ড। দেখো 2 আর 6, তো দেখো এখানে কিন্তু এই দুটো ইভেন নাম্বার ছিল, দুটো ফিল্টার হয়ে গেল এবং রেজাল্টের মধ্যে চলে গেছে। তো রেজাল্টও তুমি একটা লিস্টে দেখতে পাচ্ছ। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সিমিলারলি অড নাম্বারও তোমরা করতে পারবে। এবার ধরো নেক্সট হচ্ছে আমাদের করতে হবে ফিল্টার দ্য নাম্বার দ্যাট আর গ্রেটার দেন 40। ঠিক আছে, আমি এখানে লিখেই দিচ্ছি ফিল্টার দ্য নাম্বারস দ্যাট আর গ্রেটার দেন 40। যে নাম্বারগুলো 40-এর বেশি সেগুলোকে তোমায় কি করতে হবে, ফিল্টার করতে হবে। তো চলো এখানে আমরা বেসিক্যালি এটাকে একবার দেখি কিভাবে করতে হবে। হুম তো দেখা যাক। যাই হোক, তো যেটা নিয়ে এবার আলোচনা করছি, এবার হচ্ছে বেসিক্যালি আমি একটা লিস্ট নিচ্ছি বা একটা অ্যারে নিচ্ছি ভ্যারিয়েবলের মধ্যে। ভ্যাল নামস বলে নিলাম, এখানে একটা লিস্ট নিচ্ছি। ঠিক আছে, লিস্ট নিলাম, এর মধ্যে বেসিক্যালি আমাদের কিছু ভ্যালুজ আমরা নিচ্ছি, লাইক 10, দেন 20, দেন 30, দেন 40, হয়ে গেল। তো বেসিক্যালি আমাদের এজেন্ডাটা কি, এজেন্ডাটা হচ্ছে যে যদি, ঠিক আছে, যদি আমাদের 40 না, এখানে একটু বড় বড় নাম্বারও নিই, নাহলে একটু অসুবিধা হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 100ও। তো বেসিক্যালি যে নাম্বারগুলো তোমার 40-এর বেশি, ঠিক আছে, সেগুলোকে তোমাকে ফিল্টার করে আমায় দেখাতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি এখানে একটা করে নিচ্ছি, একটা রেজাল্ট বলে আমি নিয়ে নিচ্ছি ভ্যার দিয়ে, বিকজ রেজাল্টের ভ্যালু তো চেঞ্জ হবে। তাই রেজাল্ট বলে আমি এখানে একটা নিলাম। এবার এখানে বেসিক্যালি আমায় কি করতে হবে বলো দেখি, এখানে আমায় কি করতে হবে, ওই যে বললাম, উম, প্রথমে আমাকে আগে বলো ফিল্টারিংটা আমরা কোথায় করব, কোন জায়গাটায় করব, নামসের মধ্যে ফিল্টারিং করব। তো ঠিক আছে, তো এবার বেসিক্যালি আমি ফিল্টার করব। তো বেসিক্যালি আমি কোথায় ফিল্টার করবো, নামসের উপরে। তাহলে নামস ডট কি লিখবো, ফিল্টার। ঠিক আছে, এবার এখানে ফিল্টারের জিনিসগুলো লিখতে হবে। তো সবার আগে আমাকে একটা নর্মাল ভ্যারিয়েবল নিয়ে নেবো এক্স, এবার এখানে একটা অ্যারো সাইন দিতে হবে লাইক দিস। এবার ফিল্টারিং কন্ডিশনটা, যে যদি 40-এর বেশি হয় তাহলে রেজাল্টের মধ্যে যাবে, তাহলে এক্স গ্রেটার দেন 40। ব্যাস, এবার এগুলোই রেজাল্টের মধ্যে যাবে। এবার জাস্ট আমি রেজাল্টটাকে যদি প্রিন্ট করে দিই আমার কাজ হয়ে যাবে। রান করছি। ঠিক আছে, কি হলো, এই যে 100 আর 300, এই দুটোই কিন্তু তোমার 40 থেকে বেশি। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা আমরা দেখছি,
ধরো আমার বেসিক্যালি ওই নেমস গুলো দরকার। ঠিক আছে, ধরো একটা লিস্ট আছে, আমাকে শুধু ওই নেম গুলো দরকার যেগুলো তোমার এ দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এগুলো সব অনেকটা সেই এক্সেল এর মতোই, বাট আমি জাস্ট বলে দিচ্ছি। ফিল্টার দ্য নেমস দ্যাট স্টার্ট উইথ এ। এদিকে একটা দিয়ে দিলাম, এদিকেও একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি এ দিয়ে শুরু হবে। যাই হোক, তো বেসিক্যালি আমার ওই নেমগুলো দরকার যেগুলো এ দিয়ে শুরু হচ্ছে। তো চলো আমি এখানে একটা লিস্ট নিচ্ছি নেমস নামের। ঠিক আছে, এর মধ্যে আমি নেমসগুলো নিচ্ছি। আমান, ঠিক আছে, কমা দিয়ে নেক্সট নিলাম হচ্ছে অমিত, তারপর নেক্সট নিলাম হচ্ছে রাঘব, তারপর নেক্সট নিলাম হচ্ছে মোহিত। তো বেসিক্যালি আমাদেরকে ওইগুলোকে নিতে হবে যাদের নামগুলো এ দিয়ে শুরু হচ্ছে, রাইট? তো তাহলে চলো সেই একই করবো, একটা রেজাল্ট বলে আমরা একটা ভ্যারিয়েবল নেব, রেজাল্ট। এটা ভ্যার নিয়েছি, ভ্যাল নিয়ে নিই, বিকজ রেজাল্টের মধ্যে ভ্যালুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। তাহলে ইজিক্যাল টু, এবার এখানে কি করতে হবে বেসিক্যালি, প্রথমে আমাকে বলো যে কোন জায়গায় আমরা ফিল্টার করব, কোন অ্যারের লিস্টের মধ্যে নেমসে। তাহলে নেমস লিখলাম, যে ডট দিয়ে ফিল্টার লিখলাম। লেখার পরে এবার এখানে কি করতে হবে, একটা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে নাও, দিয়ে ইজিক্যাল টু দিয়ে এরকম দাও। এবার লিখতে হবে এক্স ডট স্টার্টস উইথ, স্টার্টস উইথ, ঠিক আছে, যে যাদের নামগুলো এ দিয়ে শুরু হচ্ছে শুধু তাদেরকে ফিল্টার করো। তাহলে এক্স ডট স্টার্টস উইথ, এখানে কি লিখবো, এ লিখে দেবো, ব্যাস। আর কি, যাদের নামটা এ দিয়ে শুরু হচ্ছে তাদের নামগুলোই তোমার এই রেজাল্টের মধ্যে স্টোর হবে। ফিল্টারিং ওইভাবেই হচ্ছে। তো তাহলে ব্যাস, এবার আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। চলো রান করানো যাক ফটাফট, সময় নষ্ট না করে রানটা করিয়ে দিই। তাহলে আমার আর অমিত আসার কথা, দেখা যাক কি হলো, কি সমস্যা। নেমস ডট ফিল্টারে, হুম, নেমস ডট ফিল্টার এক্স ডট স্টার্টস উইথ এ। কি সমস্যা ভাই এখানে, এক্স এক্স ডট স্টার্টস উইথ এ, লে ভাই, আবার একটা নতুন ঝামেলা শুরু হলো। নিউ পেয়ার আনলকড, রেজাল্ট ইকুয়াল টু নেমস ডট ফিল্টার এক্স ডট স্টার্টস উইথ এ। ফিল্টার ইজ নট এ মেম্বার অফ স্ট্রিং। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি এই যে ফিল্টার ফাংশনটা না, এটা না টাপেলের উপর কাজ করে না। ঠিক আছে, এটা কিন্তু টাপেল, তো আমাদের টাপেলে কাজ করবে না, তাই এটাকে আমাকে অলরেডি না লিস্ট বলে লিখতে হবে। ঠিক আছে, নালে কিন্তু হবে না। এবার তুমি যদি রান করাও, এবার তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো, দেখেই নাও, যখন আসছো দেখেই যাও। হুম, তো চলো, এই দেখো অমন আর মোহিত এটা চলে এলো। আচ্ছা, নেক্সট, এবার নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটা কি বস? নেক্সট প্রশ্ন হলো, উম, দেখে নিচ্ছি। উম, হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে বেসিক্যালি কন্টেনিং দ্য লেটার এ। বেসিক্যালি এবার আমাকে ওই স্ট্রিং গুলো ফিল্টার করতে হবে যাদের মধ্যে এ লেটারটা আছে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের এটা ফিল্টার দ্য ওয়ার্ডস কন্টেনিং দ্য লেটার এ, লেটার এ। এবার এটা এরকম হবে আর কি। ঠিক আছে, এ এরকম হতে পারে। চলো এবার এটাও দেখে নিচ্ছি। আহ, ঠিক আছে, চলো। তো বেসিক্যালি আমি এখানে একটা আগে নেমস বলে একটা লিস্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভ্যাল বলেই নিচ্ছি, বিকজ এখানে আর আমরা চেঞ্জ করবো না। তো এখানে বেসিক্যালি আমাকে একটা লিস্ট মতো নিতে হবে। এর মধ্যে ধরো আমি কিছু ওয়ার্ডস দিচ্ছি, লাইক একটা হলো ক্যাট, তারপরটা হলো গিয়ে ডগ, তারপরটা হলো হচ্ছে অ্যাপেল, আর একটা হচ্ছে বেসিক্যালি ধরে নাও না ফিশ। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে, কোশ্চেনে কি বলছে, ফিল্টার দ্য ওয়ার্ডস, ওই ওয়ার্ডসগুলোকে ফিল্টার করো যেখানে এ লেটারটা আছে। তাহলে কি কি ফিল্টার হবে, ক্যাট হবে বিকজ এ আছে, অ্যাপেল হবে বিকজ এ আছে। ঠিক আছে, আর সেটাকে বেসিক্যালি আমরা একটা ভ্যারিয়েবল রেজাল্টের মধ্যে স্টোর করবো। কীভাবে করবো এটা দেখো, প্রথমে একটা আমাকে ভ্যারিয়েবল আগে নিয়ে নিতে হবে রেজাল্ট।
এবার এর মধ্যে বেসিক্যালি আমার ফিল্টারিংটা করতে হবে। তো বেসিক্যালি ফিল্টারিং করার টেকনিক হচ্ছে, সবার আগে আমাকে লিখতে হবে যার মধ্যে আমি ফিল্টারিংটা করব। আমরা কার মধ্যে করছি, এই যে নেমস বলে যে ইয়েটা আছে তার মধ্যে ফিল্টারিং করছি। তাহলে নেমস, তারপর ডট দিয়ে এবার লিখতে হবে ফিল্টার, ফিল্টার ফাংশনটা ইউজ করতে হবে যেহেতু। এইবার এখানে আমাদেরকে ফিল্টারিং এর কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশন লেখার জন্য আগে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নাও, কেই নিয়ে নাও, দিয়ে এরকম একটা অ্যারে দাও। এবার আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা কি, মানে যদি কে বেসিক্যালি কি হবে, কেটা অটোমেটিক প্রথমে কে এখানে আসবে, তারপর সেকেন্ড আইটারেশনে কে এখানে আসবে, থার্ড আইটারেশনে কে এখানে আসবে, ফোর্থ আইটারেশনে কে এখানে আসবে। তো যেই আমাদের কে এর মধ্যে আমি এ পেয়ে যাব, সেটাকে বেসিক্যালি আমি রেজাল্টের মধ্যে ঢুকিয়ে দেবো। মানে যেই ধরো এখানে পেলাম, এখানে চেক করলাম কে তে এ আছে, কে এর ভ্যালু এখন কি আছে ক্যাট, এর মধ্যে এ আছে, হ্যাঁ এ আছে, ঢুকিয়ে দাও। এবার নেক্সট এখানে এলো কে এর ভ্যালু ডগ, এর মধ্যে এ আছে, নেই, তাহলে ঢুকলো না। নেক্সট এখানে এলো কে এর ভ্যালু এখন অ্যাপেল, অ্যাপেলের মধ্যে কি এ আছে, হ্যাঁ ঢুকে গেল। তারপর কে এখানে এলো, কে এর ভ্যালু এখন ফিশ, ফিশের মধ্যে এ আছে, নেই, তাহলে ঢুকলো না। তাহলে এখানে ওইভাবে লিখতে হবে যে কে ডট কন্টেন্টস দিয়ে এখানে ভিতরে আমায় কি দিতে হবে, এ। ঠিক আছে, যদি এ থাকে তাহলেই আমি ঢোকাবো। হলো, এবার ফাইনালি আমায় কি করতে হবে, রেজাল্টের ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে হবে। ব্যাস, আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে আমরা কি কি এখানে পাবো। ফাইন। তো দেখি তাড়াতাড়ি আর। দেখো আমরা প্রথমে কি পেয়ে গেলাম, ক্যাট পেয়ে গেলাম। নেক্সট আমরা কি পেয়ে গেলাম, অ্যাপেল পেয়ে গেলাম। তো দেখো ক্যাট আর অ্যাপেল আমরা পেয়ে গেছি। সো এটা হচ্ছে বেসিক্যালি যাদের এ আছে তাদের রেসপেক্টে। ঠিক আছে, এবার ধরো দুখানা কন্ডিশন আছে, তাহলে দুটো কন্ডিশনের জন্য আমায় কি করতে হবে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, 10টা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। ধরো এবার আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি filter the numbers filter the numbers that are between 10 and 50। বেসিক্যালি 10 আর 50-এর মধ্যে যে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমাকে কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। ঠিক আছে, তাহলে চলো একটু করা যাক। ওকে, তো বেসিক্যালি আমি এখানে কি করব, আহ, চলো একটা প্রথমে একটা লিস্ট নিয়ে নিই। ঠিক আছে, তো তার জন্য একটা ভ্যাল বলে নিলাম, অ্যারেই বলে নিয়ে নিচ্ছি, এখানে কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, মানে লিস্টের যে নামটা আছে সেটা হচ্ছে একটা অ্যারে। ঠিক আছে, অবশ্য তুমি চাইলে দেখি তো একবার, ধরো নামস বলে একটা নিলাম, এখানে আমি বেসিক্যালি এটাকে অ্যারে হিসাবে নিচ্ছি। ঠিক আছে, অ্যারে হিসাবে নিচ্ছি। এবার এই অ্যারের মধ্যে আমরা বেসিক্যালি ফিল্টারিংটা করবো। ঠিক আছে, তো চলো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10, 20, 30, 5, 6, 48, 57 আর লেটসে 60 নিয়ে নিলাম। এইবার বেসিক্যালি আমার কি করতে হবে, ফিল্টারিংটা করতে হবে করে যেগুলো তোমার এই কন্ডিশনটাকে ম্যাচ করবে 10 আর 50-এর মধ্যে, তাদেরকে বেসিক্যালি আমরা এই নামস বলে যে ইয়ে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো বেসিক্যালি এখানে আমি ভ্যার বলে লিখলাম, দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম রেজাল্ট। বেসিক্যালি রেজাল্টের মধ্যেই সব যাবে। এবার প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি যে আমায় ফিল্টার করতে হবে। তো আমরা কোথায় ফিল্টার করবো, এই নামস বলে যে ভ্যারিয়েবলটা আছে তার মধ্যে ফিল্টার করবো। প্রথমে নামস লিখলাম, দেন ডট দিলাম, দেন কি লিখলাম, ফিল্টার বলে লিখলাম। আচ্ছা, এবার বেসিক্যালি আমরা নামসের মধ্যে যেহেতু ফিল্টার করছি তাই নামস ডট ফিল্টার লিখলাম। এবার এখানে একটা আমাকে নর্মাল একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ওয়াই নিয়ে নাও, দিয়ে তারপরে একটা ইকুয়াল টু দিয়ে এরকম একটা অ্যারো বানাতে হবে। ঠিক আছে, এইবার এখানে ফিল্টারিং এর কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে 10 আর 50-এর মধ্যে মানে থাকতে হবে। 10 আর 50 মানে কি, 10-এর ছোট হলেও চলবে না, আর 10-এর 50-এর বড় হলেও হবে না। তার মানে কি, 10-এর বেশি হতে হবে এবং 50-এর কম হতে হবে। তাহলে গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 10, এটা হতে পারে 10 বা 10-এর বেশি হলেও চলবে। অ্যান্ড 50-এর নিচে হতে হবে, ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 50। দুটো কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে, এমন নয় যে শুধু একটার বেশি হলো আর আরেকটার থেকে কম হলো, একটা স্যাটিসফাই হলো আরেকটা স্যাটিসফাই হলো না, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা বোঝানো গেল? আচ্ছা, তাহলে এবার জাস্ট এক মিনিট। হুম, তাহলে এন্ড এটা তো এটা হয়ে গেল। এইবার জাস্ট
কি হবে, যেগুলো তোমার এখান থেকে প্রথমে ওয়াই এখানে আসবে, ওয়াই কি গ্রেটার দেন আর ইকুয়াল টু 10, হ্যাঁ তাহলে এটা রেজাল্টে যাবে। ওয়াই কি গ্রেটার দেন ইকুয়াল টু 10, হ্যাঁ রেজাল্টে যাবে। এবার এখানে আসবে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 10, হ্যাঁ আসবে। লেস দেন ইকুয়াল টু 50, হ্যাঁ তাও যাবে। এখানে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 10 না, তাহলে এইটা যদি ফেল হয়ে যায় তাহলে আর এই কন্ডিশন চেক করবে না। 6 এ কি গ্রেটার দেন ইকুয়াল টু 10, না তাহলে এটাও হবে না। 48 গ্রেটার দেন ইকুয়াল টু 10, হ্যাঁ। লেস দেন ইকুয়াল টু 50, হ্যাঁ। 57 গ্রেটার দেন ইকুয়াল টু 10, হ্যাঁ। লেস দেন ইকুয়াল টু 50, নো, তাহলে এটা যাবে না, এটাও যাবে না, সেম কারণে। ফাইনালি জাস্ট আমার রেজাল্টটার মানটাকে প্রিন্ট করে দিলেই হয়ে যাবে। তো এবার রান করছি। আচ্ছা, এবার এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে এটাই যে অ্যারেতে তুমি যদি ডাইরেক্টলি এরকমভাবে লেখো তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, ডাইরেক্টলি তুমি অ্যারের উপরে যদি তুমি এরকমভাবে করে রেজাল্ট দাও, আমি কি বলেছিলাম এই ফিল্টার ফাংশন বেসিক্যালি তুমি যে ডেটা স্ট্রাকচারের উপরে তুমি কাজ করছো সেই ডেটা স্ট্রাকচারটাকেই অ্যাজ এ রিটার্ন তোমায় দেবে। তো তুমি যেহেতু অ্যারের উপরে ফিল্টারিং করছো তুমি রিটার্নও একটা অ্যারেই পাবে। বাট ওই অ্যারের একটা সমস্যা আমি বলেইছিলাম যে সালা অ্যারেতে তুমি ডাইরেক্টলি যদি কাজ করো তাহলে মেমারি অ্যাড্রেস দিয়ে দেবে। তো তাহলে এবার আমি কি করব যাতে আমি অ্যাকচুয়াল ভ্যালুগুলো দেখতে পাই, তাহলে কি করতে হবে, তাহলে আমার এখানে ডট দিয়ে এমকে স্ট্রিং বলে লিখতে হবে। বেসিক্যালি এই যে রেজাল্টটা আছে ওটাকে আমার স্ট্রিং এর ফর্মে দেখতে হবে, তাই ডট দিয়ে এমকে বলে লিখলাম, স্ট্রিং বলে এরকম ভাবে লিখে দেবো এমকে স্ট্রিং দিয়ে। এবার বেসিক্যালি এখানে আমাদেরকে ডিলিমিটারটা দিতে হবে। ডিলিমিটার মানে হচ্ছে যেটা দিয়ে আমাদের এই ভ্যালুগুলো সেপারেট হয়ে আছে। কি দিয়ে সেপারেট আছে? কমা দিয়ে। তাহলে আমাকে এই ইনভার্টেডের মধ্যে সেই ডিলিমিটারটাকে লিখতে হবে যেটা হচ্ছে কমা। এবার রান করছি। এটা বেসিক্যালি কি করবে, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেবে। স্ট্রিং এ কনভার্ট না করলে দেখাটা মুশকিল আছে। এই যে দেখো এই চারটে নাম্বার স্যাটিসফাই করছে এখানে, সেই জন্য এই চারটে নাম্বার তুমি দেখতে পাচ্ছ, সোজা কথা। তো এই হচ্ছে ফিল্টারিং। এর পরের ভিডিওতে আমরা দেখি নেক্সট কোনটা নিয়ে আসা যায়। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।